আমার কাছে যেদিন থেকে তোমার ছোট ছোট বিষয়ে অজুহাত উঠে এসেছে, সেদিনই ভেবে নিয়েছিলাম তুমি চলে যেতে চাও, চলে যাচ্ছ একটু একটু করে। আমি তখন থেকে নিজেকে শক্ত করতে প্রস্তুতি নিই, এক কোদাল করে মাটি তুলে বুকের ভিতর রাখতে শুরু করি, যাতে করে তুমি চলে যাওয়ার পর কিছুটা দাঁড় দেনা করে বুকের ভিতর ফায়ার করতে পারি। আমি জানতাম তুমি একদিন হুটহাট বড় কোনো অজুহাত নিয়ে হাজির হবে। তুমি আর আমার হয়ে থাকতে পারছো না চাইলেও। পরিবারের দোহাই দিয়ে একদিন চায়ের কাপে হাসতে হাসতে বলে উঠবে তোমার বিয়ের সম্বোধনের কথা, ছেলে সরকারি চাকরিজীবী, বাবার বন্ধু ছেলে। তারপর বলবে অনেক তো হলো, তুমি আর এই জীবনেও কিছু করতে পারবে না। তাই অসুস্থ বাবা যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, শোন মা, বয়স বেড়ে যাচ্ছে, শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, তুই বিয়েতে এবার রাজি হয়ে যা, নইলে আমার মোরা মুখ দেখবি। তখন আর তুমি না করতে পারোনি। গল্পের জীবনে যখন তুমি অন্য কারো, এই ছোট একটা গল্পে আমি খুন হয়ে যাব তোমার ভিতর। আমার মৃত্যুর খবর মসজিদের কোনো মাইকে বলা হবে না, আমার লাশের কোনো জানাজা হবে না, কবর হলেও চিহ্ন নেই। আমি এও জানি তামাম দুনিয়ায় প্রেমিকের লাশের ময়নাতদন্ত হয় না, বিচার বিধান নেই রাষ্ট্রের আইন অনুষদে, প্রেমিকের গলিত লাশের গন্ধ নেই। আজ তুমি জেনে নাও, তুমি আমাকে প্রেম দিয়েছিলে, তোমার অপ্রাপ্তবয়স্ক ছুঁয়ে আমার জন্য প্রেম নিয়ে এসেছিলে, ভালোবাসা হয়নি। অজুহাতে প্রেম হয়, ভালোবাসা অজুহাতে জায়গা নেই।